এত ঝড় বৃষ্টির মধ্যে জালটা টেনে তুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এখনই বাড়িতে চলো বাবা। জালে কিন্তু ভালোই মাছ উঠেছে রে। আর একটু কষ্ট কর বাপ, তারপর জাল তুলে আমরা বাড়িতে চলে যাব। এত বৃষ্টির মধ্যে কিভাবে জাল টেনে মাছ ধরি বলো তো? আমি ছোট মানুষ, এত কষ্ট করতে পারি নাকি? তুমি তো পারো। আমরা যদি আস্তে আস্তে আর একটু ভালোর দিকে যেতে পারি, তখন আর তোকে কষ্ট করতে হবে না রে বাবা। এখন কি করবি বলতো? যেভাবে আমাকে দিয়ে কষ্ট করাচ্ছ, কবে যে ভালো দিন আসবে তোমার কে জানে। ভালো দিন আস্তে আস্তে আমি মনে হচ্ছে মরেই যাব। এবার কিন্তু তোর জন্যই কষ্ট করছি। ভালো মাছ পেলে বাজারে বিক্রি করে তোর জন্য চাল আনবো, তা দিয়েই তো খিচুড়ি হবে রে বাপ। এই খিচুড়ির কথা বলে আমাকে যথেষ্ট কাজ করিয়ে নিচ্ছ, এটা কিন্তু মোটেও ঠিক করছো না। বাবা, তুই আমার সাথে এখন তর্ক করিস না। নদীর ঢেউ বেরিয়ে চলেছে, ঝড় বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি জালটা একটু টান, পরে যদি জাল শুদ্ধ হারিয়ে ফেলি নদীর ঝড়ে, তখন আর আরো বিপদ হয়ে যাবে। আমি এত করে বলেছি বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাওয়ার দরকার নেই, তোরা তো আমার কথাই শুনছিস না। মাছ কোথায়? মাছ পেয়েছিস কিছু? আজকে আমরা ভালোই মাছ পেয়েছি। বাজারে গিয়েছে বাবা মাছগুলো বিক্রি করবার জন্য। বিক্রি করে চাল আনবে, তারপর খিচুড়ি এবং বেগুন ভাজা হবে। রান্না করে যে খাবো সেই চালও নেই, ও এসেছে আবার খিচুড়ি ও বেগুন ভাজার জন্য। সেটা বললে তো আর হবে না। বাবা কিন্তু এ কথা বলে আমাকে মাছ ধরতে নিয়েছিল। আমি এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে বাবার সাথে মাছ ধরেছি। যে টাকা নিয়ে আসবে তাতে তো মনে হচ্ছে তোদের ওষুধের পয়সাও হবে না। তুমি এত চিন্তা করো না, আজকে আমরা ভালো মাছ পেয়েছি, সব পয়সা হয়ে যাবে। হয়েছে হয়েছে, অনেক কিছু করে ফেলেছিস, বুঝতে পেরেছি। এখন এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে যা, গামছা দিয়ে সমস্ত শরীর ভালো করে মুছে নে, না হলে জ্বর উঠবে তোর। আমি ঘরে গেলে সমস্ত ঘর তো ভিজে যাবে গায়ের পানিতে। তুমি এক কাজ করো, ঘরে গিয়ে আমার জন্য গামছাটা নিয়ে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি ঘরে গিয়ে তোর জন্য গামছা নিয়ে আসছি। কি গো তপনদা, আজকে তো দেখছি তুমি অনেক মাছ পেয়েছো। তো এত ঝড় বৃষ্টির মধ্যে কেউ যেখানে মাছ পায়নি, তুমি এতগুলো মাছ কোত্থেকে পেলে? আমি যেখানে মাছ ধরতে গিয়েছিলাম, কেউ ভয়ে সেখানে গিয়ে মাছ ধরতে পারবে না। আমার মতো মাছ পাওয়া তো আর মুখের কথা নয়। ও আচ্ছা, সেই জন্যই সবাইকে বলবে না কোথাও গিয়ে মানে এত মাছ পেয়েছো, তাই না? নদীর মধ্যে সব জায়গায় মাছ পাওয়া যায়। যে যত ভেতরের দিকে যাবে ঝুঁকি নিয়ে এসে তত মাছ পাবে। সেটা তুমি ঠিকই বলেছ। তোমার মতো এত মাছ কেউ ধরতেও পারবে না, তবে পয়সা কিন্তু দিতে পারবো না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। এটা কি কথা বলছেন? টাকা দিয়ে চাল কিনবো, তারপর একটু বেগুন কিনবো, তারপর তো বাড়িতে যাব। মানে ছেলেটা বলেছে বর্ষার মধ্যে খিচুড়ি আর বেগুন ভাজা খাবে। পয়সা না দিলে মাছ কিন্তু দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি। আজকে আমার কাছে টাকা নেই সেজন্য মাছ দেবে না, এত বড় বড় কথা বলতে পারলে? ঠিক আছে, তোমার মাছের দরকার নেই। আগে যে পয়সাগুলো তোমার কাছে পেতাম সেগুলো আমাকে দাও। তোমার মাছ নিতে চাচ্ছি না, আমার পয়সা আমাকে ফিরিয়ে দাও। এটা কেমন কথা বলছেন? আপনার পয়সা তো এখন দেবার কথা নয়, মাছ দিয়ে আস্তে আস্তে শোধ করবার কথা। অর্ধেকটা পয়সা বাবদ কেটে রেখে বাকি অর্ধেকটা টাকা দিন। আমি বলেছি না এখন আমার কাছে টাকা নেই? তুমি আমাকে পয়সা দাও, সেই পয়সা নিয়ে অন্য লোকের কাছ থেকে মাছ কিনবো। আমার এখানে যা মাছ আছে অন্য কারোর কাছে বিক্রি করলেও এত পয়সা হবে না। তাহলে এখানে বড় বড় কথা না বলে না এখান থেকে চলে যাও বলছি। তর্ক করলে পরবর্তীতে তোমারই সমস্যা। বাবা এসেছে, বাবা এসেছে, শেষ বর্ষায় খিচুড়ি বেগুন ভাজা খাওয়া হবে। বাবা এসেছে। কি গো, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার না চাল আর বেগুন কিনে নিয়ে আসার কথা? তুমি যে খালি হাতে চলে এলে, ছেলেটা কেমন করে আনন্দ করছে, ডাকাডাকি করছে, তুমি যে কোনো কথা বলছো না। কি হয়েছে বলো না। বলবার মতো কিছুই আমার নেই, সবই আমার কপালে। এ পোড়া কপালে কিছুই আর হলো না। ছেলেটার জন্য কিছুই করতে পারলাম না, ছেলেটার কথা আমি রাখতে পারলাম না গিন্নি। কি হয়েছে সেটা তো বলবে, এরকম করছো কেন? কি হয়েছে বাবা? চাল ও বেগুন কিনে আনুনি তুমি? কেন আনলে না? এতগুলো মাছ ধরেছি আমরা, বিক্রি করনি? মাছের মহাজন কানাইয়ের থেকে আগেই অনেক টাকা এনে খেয়েছি, তখন মাছ পাইনি নদীতে। আজকে মাছ বিক্রি করতে গেলে সে বলে তার কাছে টাকা নেই।
আমি বললাম মাছ দিতে পারবো না, সে তখন আগের টাকা চাইলো। ওই মাছগুলো অন্য কোথাও বিক্রি করলেও তো তার আগে টাকা শোধ করতে পারবো না, সেজন্য কিছুই করতে পারলাম না। বাধ্য হয়ে মাছ তাকে দিয়ে আসতে হয়েছে। দেখ, আমি কোনোভাবেই মেনে নেব না। তুমি আমাকে বলেছিলে আমি তোমার সাথে মাছ ধরতে গেলে তারপর মাছ পেলে শেষ বর্ষায় বেগুন ভাজা এবং খিচুড়ি খাওয়াবে আমাকে। তুমি তোমার কথা রাখোনি, আমি ঘরেই থাকবো না। এই বৃষ্টির মধ্যে ঘর থেকে বেরিয়ে যাস না রে বাপ, এদিকে আয়। আমার ছেলের যদি কিছু হয় তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। তোমার জন্য আমার ছেলেটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। এইটুকু বাচ্চা ছেলে আমার কি করতে কি করে ফেলে কে জানে। তুমি আর এমন করে বলো না, এমনিতে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। তার উপরে যদি তুমি বারবার করে আমাকে এভাবে দোষারোপ করো, তাহলে আমার কেমন লাগে বলো? আমি কি করছি না করছি কিছুই জানি না। তুমি আমার ছেলেকে খুঁজে আনো। সন্ধ্যা নামলো বলে আমার ছেলেকে এখনো খুঁজে পেলাম না। আমার বাচ্চা ছেলে কোথায় হারিয়ে গেল? তুমি চিন্তা করো না, হয়তো আমাদের পরিচিত কারোর বাড়িতেই আছে। এখনই ঝড় বৃষ্টির মধ্যে খুঁজতে তো আর সব বাড়িতে পারবো না। এদিকটা তো পেলাম না, চলো ওদিকটাতেই খুঁজে দেখি। যেভাবেই হোক ছেলেকে বের করতে হবে। এভাবে ও কখনো ঘর থেকে বেরিয়ে যায়নি। এবার আমার ছেলেটা বেশি দুঃখ পেয়েছে। আমি কথা দিচ্ছি, ছেলেকে পেলে যেভাবেই হোক ওর শখ আমি পূরণ করেই ছাড়ব। দরকার হলে আমি আমার জমি বিক্রি করব। কি গো, এত রাত করে কোত্থেকে ফিরলে তুমি? সাথে আবার কাকে নিয়ে এসেছো? ওকে তো ঠিক চিনতে পারলাম না। ও আমাদের গ্রামের ছেলে, তুমি চিনবে না। ঘর থেকে অভিমান করে বেরিয়েছে, রাত হয়ে গেছে, ফিরে আর যেতে পারিনি, সেই জন্য আমি বাড়িতে নিয়ে এলাম। দেখলাম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। সেটা তুমি ভালো কাজই করেছো। এভাবে সারা রাত যদি বৃষ্টিতে ছেলেটা ভিজতো, নিশ্চয়ই ওর জ্বর আসতো। তখন আরেক ঝামেলা। তা ছেলেটা ঘর থেকে রাগ করে বেরিয়ে এলো কেন? কিছু বলেছি তোমাকে? তুমি জিজ্ঞেস করো না। কি হয়েছে বাবা, রাগ করেছো কেন তুমি? বাবাকে বলেছিলাম শেষ বর্ষায় ঘরে যেন খিচুড়ি আর বেগুন ভাজার আয়োজন করে। বাবার কথা মতো আমি মাছও ধরতে গেছিলাম, তাও বাবা খিচুড়ি বেগুন ভাজা তৈরি করেনি ঘরে। সেজন্য রাগ করে বেরিয়ে পড়েছিলাম। ঝড় বৃষ্টির মধ্যে বড় একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি। এর মধ্যে রাত হয়ে গেছে, বাড়িতে ফিরতে পারিনি। কাকু আমাকে নিয়ে এসেছে এখানে। তুমি কোনো চিন্তা করো না। তোমার বাবা মা যেহেতু তোমাকে খাওয়াতে পারেনি খিচুড়ি আর বেগুন ভাজা, আমরা তোমাকে খাওয়াবো আর সঠিক সময় ঘরে পৌঁছে দেব। তাহলে তো অনেক ভালোই হয়। আপনারা অনেক ভালো মানুষ, আমার শখ পূরণ হবে। কি মজা, কি মজা। হয়েছে হয়েছে, মজা তোমরা পরে করো, আগে একটু ওর শরীরটা গামছা দিয়ে মুছিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, বসো, আমি গামছা নিয়ে আসছি। বুড়িমা, ও বুড়িমা, আমার ছেলে রবিনকে দেখেছো? তোমার বাড়িতে এসেছে? গত রাতে কি তোমার সাথে ছিল এখানে? ওই আমার ছেলে কই বুড়িমা? কি বলছিস কি তুই? কিছুই তো বুঝতে পারলাম না। কি হয়েছে একটু শান্ত হয়ে আমাকে বুঝিয়ে বল না। গত রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না গো। সব সময় তো তোমার এখানে আসে, এর আগেও এখানে এসেছে, মাঝে মধ্যে থেকেছে। তাই আমরা ভেবেছি হয়তো তোমার এখানে আশ্রয় নিয়েছে। রাতে আসতে চেয়েছি তোমার এখানে, কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে আসতে পারলাম না। ওদিকটায় খুঁজেছি। এ কেমন কথা বলছিস? হঠাৎ করে ওকে খুঁজে পাচ্ছিস না? কই, আমার বাড়িতে তো কেউ আসেনি। এসব তুমি কি বলছো বুড়িমা? সত্যি তো তোমার বাড়িতে রবিন আসেনি? আমি তোদেরকে মিথ্যে কথা কেন বলবো বল? আসলে তো আমি নিজেই সকালে তোদের বাড়িতে ওকে আবার দিয়ে আসতাম। তোরা অন্য জায়গায় খুঁজে দেখেছিস তো? সব জায়গায় একটু ভালো করে খোঁজ খবর লাগা, আত্মীয় স্বজনদের বাড়ি। আমরা তো ভেবেছি তোমার এখানে এসেছে, সেজন্য এখনো সব জায়গায় খোঁজ করিনি। কিছু জায়গায় খোঁজ করেছি। ঠিক আছে বুড়িমা, এখানে সময় নষ্ট করে লাভ হবে না। আমরা যাই, ছেলেকে খুঁজি। তুমি কোনো খবর পেলে তাড়াতাড়ি জানিও। আচ্ছা ঠিক আছে, আমি কোনো খবর পেলে তোদেরকে জানাবো। তোরা গিয়ে তাড়াতাড়ি খোঁজ। কি গো, তুমি আসতে এত দেরি করলে? আমার ছেলে কোথায়? বাবু কোথায়? বাবুকে তো দেখছি না। আরতের কাজ শেষ করে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গেল। বাবুর কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? বাবু তো বাড়িতেই থাকবে, আমি জানবো কি করে? এসব কি বলছো তুমি? আমার সাথে মজা করো না। বাবু তোমার সাথেই বাজারে ছিল। কই, বাবু কোথায় বলো?
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাবু তো আমার সাথে বাজারে ছিল না, আমি তো বাজারে অন্য কাজ করছিলাম আজকে। কেন, বাবুর কি হয়েছে? বাবুকে খুঁজে পাচ্ছ না নাকি? আমি তো ভেবেছি তোমার কাছে গিয়েছে, সেজন্য আমি খোঁজ লাগাইনি। প্রায় সময় আমাকে না বলে তোমার কাছে বাজারে চলে যায়, থাকে, তুমি রাতে নিয়ে আসো। এটা তুমি কি কথা বলছো? বাবুকে খুঁজে পাচ্ছ না সে খবর আমাকে জানাবে না? এখন কিনা রাতে তুমি সে খবর বলছো? আমি তো ভেবেছিলাম আমার ছেলে তোমার কাছেই আছে। আমার ছেলে তার মানে গেল কোথায়? আমার খোকার কোনো বিপদ হলো না তো? তোমার জন্য আমার ছেলের যদি কিছু হয় তোমাকে আমি কি শাস্তি দেবো বলে দিলাম। আমি তোমাকে ছাড়বো না। এটা তুমি কেমন কথা বলছো? তোমার ছেলে মানে কেউ তো আমারও ছেলে। এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলো, খুঁজে বেড়াই। ছেলেটা তো কখনো কোথাও যায় না, সব সময় তোমার কাছে যেতে চায়। তুমি বাজারে নিয়ে নিয়ে ছেলেটাকে অভ্যাস করিয়েছো, তোমার জন্য এমনটা হয়েছে। দোষ আরোপ করবার সময় এখন না, আগে আমাদের ছেলেকে খুঁজে বের করতে হবে, তারপরে সব নিয়ে আমরা কথা বলবো। ওদিকে কিন্তু বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে। কোন দিকে আবার কি ঝামেলা হয়েছে? সকালে বুড়িমার সাথে আমার কথা হয়েছে, তিনি বলল গ্রামের অনেক ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কানাইদা মাছ বাজারের মহাজন, তার ছেলেকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রাম জুড়ে তোলপাড় লেগেছে। আমরা কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারি। আমি থাকতে তোমাকে বিপদ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এবারে যদি এ কাজটা ঠিকঠাক মতো করতে পারি, তারপর গ্রাম ছেড়ে চলে যাব। নিজ গ্রামের মধ্যে এটা করা আমাদের মোটেও ঠিক হচ্ছে না। অন্য গ্রামে এতদিন করতাম, সেটা ভালো ছিল। এই গ্রামে কেউ করতে আসতো না। নিজেদের গ্রামের মধ্যে করেই বিপদে পড়বো মনে হচ্ছে। এই গ্রামে করছি, সেজন্য সবকিছু ঠিকঠাকভাবে করতে পারছি। কতগুলো ছেলে পেয়েছি দেখেছ? ভালো অঙ্কের একটা টাকা এবার পাবো। ওদেরকে তুমি হাত মুখ বেঁধে ঠিক মতো রেখেছো তো? এদিকটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এদিকটা আমি ভালোভাবেই সামলে নিতে পারবো। তুমি একটু ওদিকটা সামলে রাখো। আমার মাথায় এমন এক বুদ্ধি আছে, সাপ মরবে লাঠিও ভাঙবে না। তুমি এদিকটা ভালোভাবে সামাল দাও, কোনো ভুল ত্রুটি করা যাবে না। আমি গিয়ে গ্রামের দিকে সামলাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা হলে আমাকে আগেই জানিয়ে দেবে, আমি পালাবো। আমি থাকাকালীন তোমার কোনো সমস্যা হবে না, তুমি চিন্তা করবে না। তুমি তো আমার বউ, ঘরে থাকো, আমি আসছি। কানাইদা, তোমাদের কি অবস্থা? ছেলের খোঁজ পেলে? কি করব কিছুই তো বুঝতে পারছি না, কোনোভাবেই ছেলের খোঁজ পাচ্ছি না। হঠাৎ করে ছেলেটা এভাবে উধাও হয়ে গেল নাকি? কেউ আমার ছেলে কি ইচ্ছে করে ক্ষতি করে দিল? আমার ছেলে তো কারোর কোনো ক্ষতি করেনি, আমিও করিনি, তাহলে কে আমার সাথে এমনটা করবে? তোমাদের এই সংবাদটা শুনে খুবই কষ্ট পেয়েছি। তবে আমার মনের মধ্যে একটা কথা বারবার মনে হচ্ছে, কেউ একজন হয়তো ইচ্ছে করেই তোমাদের সাথে এমনটা করেছে, কিংবা প্রতিশোধের নেশায়। এসব কি বলছো পল্টুদা? এ আমাদের সাথে এমনটা করতে পারে? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি। আমি তো তেমন কিছু জানি না। আমি শুনলাম গত কয়েকদিন নাকি কানাইদার সাথে তপনের ঝামেলা হয়েছে। কানাইদা নাকি তপনকে মাছ নিয়ে টাকা দেয়নি। তপনরা লোক তো তেমন একটা ভালো না, গরিব লোক, তবে ওদের জেদ বেশি। কি দিয়ে কি করে ফেলে কে জানে। পল্টুদা, এসব কি বলছো তুমি? তুমি তো আমাকে আগে বলনি। তপন তো এমন মানুষ নয়। ওকে আমি ভালোভাবেই চিনি। ওকে টাকা দিইনি কারণ এর আগের টাকা ওর কাছে পেতাম, এর জন্য ও এমনটা করবে তা তো মনে হয় না। এর চেয়েও সামান্য বিষয় অনেক কিছু হয়ে যায়। আপনি আগে একবার সবকিছু দেখুন, তারপর সিদ্ধান্ত নেবেন। এত কিছু ঘটে গেছে, তুমি আমাকে বলনি? এখনই চলো ওই তপনদের বাড়িতে, সকল টাকা দিয়ে দরকার হয় ছেলেকে নিয়ে আসবো। তপন, তপন বেরিয়ে আয়, তোর যত টাকা আছে দরকার হয় আরো বেশি নিয়ে নে। আমার ছেলেকে ফিরিয়ে দে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। তারা তারা বৌদি, তাড়াতাড়ি বলছি বেরিয়ে এসো, না হলে কিন্তু গ্রামবাসীদের নিয়ে হামলা করব। কি হয়েছে? তোমরা আমার বাড়িতে এসে এভাবে হাঙ্গামা করছো কেন? আমরা আবার কি করেছি? তোমরা এভাবে হুমকি দিচ্ছ কেন? আগে বলে রাখি, আমাদের মন মেজাজ তেমন একটা ভালো নেই। তোমরা দয়া করে আমাদের সাথে কোনো ব্যাপারে ঝগড়া করো না, এখান থেকে চলে যাও। আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস তাড়াতাড়ি বল। আমার ছেলেকে ফিরিয়ে দে, আমি তোকে টাকা দিচ্ছি। তোমার ছেলেকে ফিরিয়ে দেব মানে? তোমার ছেলে কোথায় তা আমি কিভাবে জানবো? তোমার ছেলের আবার কি হলো? আমরা জানি তোমরা আমাদের ছেলের খবর ভালো করেই জানো। তোমরাই আমার ছেলেকে লুকিয়েছো। তোমাদের যত টাকা চাই নিয়ে নাও, আমার ছেলেকে দিয়ে দাও।
2 দিন হয়ে গেল ছেলেকে দেখি না। এসব কি বলছো? আমরা তো আমার ছেলেকেই খুঁজে পাচ্ছি না কদিন হলো। তোমাদের ছেলের ব্যাপারে কিভাবে জানবো? তোমাদের দেখেই বোঝা যাচ্ছে তোমরা মিথ্যে নাটক সাজাচ্ছ। তোমাদের এমন নাটক কোনোভাবেই সহ্য করবো না। ছেলেকে নিয়ে এখান থেকে যাবই যাব। আরে আমরা তোমাদের মিথ্যে কথা বলবো কেন? গত 3-4 দিন হলো আমার নিজের ছেলেকেই খুঁজে পাচ্ছি না। বারবার খুঁজছি সব জায়গায়, তোমাদের মিথ্যে বলে লাভ আছে? আর একটা কথা শুনতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে ফিরতে চাই। এখন আমার ছেলেকে বের করে দে, নাহলে কিন্তু মেরে ফেলবো। তোরা পাগল হয়ে গেছিস নাকি? তোরা এসব কি করছিস? কানাই, বুড়িমা, আমি ওদেরকে কোনোভাবেই ছাড়বো না। তুমি তো ভালো করেই জানো আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। ওরাই আমার ছেলেকে কিছু একটা করেছে, তুমি কেন ওদেরকে ছেড়ে দিতে বলছো? বুড়িমা, তুমি নিজে জানো আমি নিজের ছেলেকে খুঁজে পাচ্ছি না, সেজন্য তোমার বাড়িতেও গেছিলাম। ওরা এসে সেখানে আমাকে বলছে আমরা নাকি ওদের ছেলেকে লুকিয়ে রেখেছি কিংবা কোনো ক্ষতি করেছি। আমার ছেলেকে যেখানে পাচ্ছি না, প্রতিদিন আমার স্ত্রী এবং আমি খুঁজে বেড়াচ্ছি, কান্না করছি। ওদের ছেলেকে এর মধ্যে আমরা কি করব বলো তো? ওরা এসব কি বলছে? ওদের ছেলেকে খুঁজে পাচ্ছে না? বুড়িমা, তুমি কি কিছু জানো? আমি সব ব্যাপারেই জানি। কদিন ধরেই ওদের ছেলে রবিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোরাও তোদের ছেলেকে খুঁজে পাচ্ছিস না। গ্রামে এরকম আরো অনেক ঘটনা ঘটেছে। তোদেরকে কে বলেছে ওরা তোদের ছেলেকে ক্ষতি করেছে? আমাকে পল্টু বলেছে কিছুদিন আগে তপনের সাথে আমার একটু ঝামেলা হয়েছিল, সেই জন্য ক্ষতি করতে পারে। আরে পল্টু তোদেরকে বোকা বানিয়েছে। পল্টুদের বাড়ি গিয়েছিলাম আমি। সেখানে অনেক ছেলে মেয়েদের হইচই, বাঁচাও বাঁচাও চিৎকার। ঘরে ঢুকতে চাইলে ওরা বলে ওদের কোনো আত্মীয় এসেছে ঢাকা দিয়ে, সে নাকি মজা করছে। আমাকে কোনো রকম ভাবেই ঘরে ঢুকতে দিল না, সেখান থেকে বের করে দিল। আমার মনে হচ্ছে ওদের মধ্যে কোনো ঝামেলা হচ্ছে। তোরা নিজেদের মধ্যে ঝগড়া না করে সেখানে চল। চলো বুড়িমা, চলো। এসব কি হচ্ছে? তোমরা সবাই মিলে আমাদের বাড়ি ঘেরাও করেছো কেন? কি হচ্ছে একটু পরেই জানতে পারবি। আমরা কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানাবো, তোমরা অন্যায়ভাবে আমাদের বাড়িতে এমন করছো। আমাদের কাছে খবর আছে তোমরা বাচ্চা পাচার চালানের সাথে জড়িত। তোমার ঘরে অনেক বাচ্চা রাখা আছে। এসব কথা কে বলেছে? শহর থেকে আমাদের আত্মীয়রা এসেছে, তারাই বাড়িতে খেলা করছে, মজা করছে। এসব উল্টোপাল্টা কে বলেছে বলেছো তোমাদের? কে কি বলেছে তার দরকার নেই। তোমার আত্মীয় কারা এসেছে তাদেরকে বাইরে ডাকো, তাহলেই তো বুঝতে পারবো। তাদেরকে বাইরে কেন ডাকবো? আচ্ছা ঠিক আছে, তাদের ডাকতে হবে না, আমরাই তোমাদের ঘরে যাচ্ছি। খারাপ হয়ে যাবে বলছি। আমাদের ঘরে জিনিসপত্র আছে, চুরি করবে তোমরা। এ তো আমার ছেলে। কি হয়েছে বাবা বল? আমি কিছু জানি না মা। খিচুড়ি আর বেগুন ভাজা খাওয়াবে বলে নিয়ে এসেছিল, পরে আমাকে হাত পা বেঁধে রেখেছে আমাদের সবাইকে। তোর এত বড় সাহস! আমার গ্রামের ছেলেদের তুই ধরে পাচার করছিস? তোকে কোনোভাবেই আস্ত রাখবো না। গ্রামবাসী সবাই এদের দুজনকে মারো, ইচ্ছে মতো মেরে এদের পুলিশে দিয়ে দাও। আমরা ভুল করেছি। তোমাকে সেদিন টাকা দিলে তোমার ছেলেটা এইভাবে ঘর থেকে বেরিয়ে আসতো না গো। তাতে কোনো সমস্যা নেই। গ্রামের সব ছেলে মেয়েদের যে আমরা এভাবে উদ্ধার করতে পেরেছি এটাই অনেক। গ্রামের সবাই মিলেমিশে থাকবি, কখনো কোনো ঝামেলা করবি না। আগে সবটা বুঝবি, তারপর কিছু করবি। চল এখন গ্রামে সবাই মিলে খিচুড়ি ও বেগুন ভাজার আয়োজন করি। সত্যি বুড়িমা, চলো চলো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।